আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও খুবই স্পেশাল আপনাদের জন্য, কারণ যারা অলরেডি হতাশায় আছেন যে আপনার বাজেট কম, আপনার আইএলটিএস স্কোর কম, তো আপনি কিও অস্ট্রেলিয়াতে আসবেন এইটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, কারণ আপনার স্কোরও ভালো না, আপনার বাজেটও কম। সো অন্যদের থেকে আপনি অনেক পিছিয়ে আছেন এসব নিয়ে। সো আজকের ভিডিওতে আমি বলবো যে আপনার কিছু ওয়ে দেখাবো বা কিছু টিপস বলবো, যেগুলো আপনি যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। সো শুরুতে বলে রাখি, যাদের বাজেট কম বা যাদের আইএলটিএস স্কোর কম তারা কেউ অস্ট্রেলিয়াতে আসবেন। ধরেন আপনার বাজেট হচ্ছে 20 লাখের নিচে, লাইক 15 লাখ বা 17 লাখ এরকম। সো আপনি অস্ট্রেলিয়াতে কেউ আসবেন সেটা বলছি। দেখেন, আমরা তো সবাই আর রিচ ফ্যামিলির সন্তান না, আমরা বেশিরভাগ হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসি। অস্ট্রেলিয়াতে যদি 100টা ভিসা পাই তার মধ্যে 70টা পোলাপাইন হচ্ছে মিডল ক্লাস, বাকি 30টা হয়তো রিচ ফ্যামিলির সন্তান। যেটা আমার দেখার মতে আমি দেখছি যতগুলো স্টুডেন্ট বেশিরভাগ আসে মিডল ক্লাস ফ্যামিলি থেকে। সো আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলি হয়ে সন্তান হয়ে থাকেন তাহলে আপনি ইনশাআল্লাহ অস্ট্রেলিয়াতে আসতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যদি আপনার প্রসেসটা ঠিক থাকে, আপনার যদি চেষ্টা আপনি অব্যাহত রাখেন, অবশ্যই ইনশাআল্লাহ একদিন সাকসেস হবেন। সো আচ্ছা, মেন পয়েন্টে যাচ্ছি। মেন পয়েন্ট হচ্ছে যে আপনার যদি বাজেট 20 লাখের নিচে হয়ে থাকে, লাইক 15 লাখ 17 লাখ হয়ে থাকে, আপনি যদি চিন্তা করেন যে আমার তো ভার্সিটির টিউশন ফির সাথে আমার যে বাজার এটার সাথে মিলতেছে না, আমি কি করব? আপনাদের জন্য বাই বাজার হিসেবে একটা টিপস দিচ্ছি আমি। ধর আপনি এমন কলেজ আছে, ইনস্টিটিউট আছে যেগুলো বিশারেশ্বর ইউনিভার্সিটির মতো, লাইক লেভেল 2 ইউনিভার্সিটি যেগুলো, যেমন সিকিউ, তারপর লাটো ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, এগুলো বিশারেশ্বর যেমন, ওইসব কলেজ ইনস্টিটিউট বিশারেশ্বর তেমন। সো বলা যায় সিমিলার। সো আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে, আপনার যদি ফান্ড ঠিক থাকে, আপনি কলেজ ইনস্টিটিউটে অ্যাপ্লাই করলে ভিসা পাবেন। আপনি যদি লেভেল 2 ইউনিভার্সিটিতে ভিসা পান তাহলে আপনি কলেজ ইনস্টিটিউটে ভিসা পাবেন না কেন? গত বছর জুলাইতে, আবার এবছরের ফেব্রুয়ারিতে অনেকেই ভিসা পাইছে ইনস্টিটিউট এবং কলেজে। তো আমি আজকে ওইসব কলেজ আর ইনস্টিটিউটের কথা বলবো যেগুলোতে আপনি অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। জাস্ট প্রপার ডকুমেন্ট সাবমিট করবেন, প্লাস হচ্ছে যে আপনার ফান্ডটা ঠিক রাখবেন। এখন আমি বলি, লাইক এমআইটি আছে, তারপর বিআইটি আছে, তারপর আছে এআইবি আছে, সেন্ট্রাল কলেজ আছে, সিডনি সেকেন্ডারি কলেজ আছে, তারপর হচ্ছে আপনার ভিক্টোরিয়া বিজনেস কলেজ আছে। আপনি এগুলোতে অ্যাপ্লাই করেন, এগুলোতে টিউশন ফি একদম কম। এমআইটিতে একটু বেশি, বলতে অত বেশি না, $7,000। এমআইটিতে, এআইবিতে এগুলো হচ্ছে $7,000। সো $7,000 যদি আপনার 5 সেমিস্টার হয়, সো ওইটা আপনার দিতে অত বেশি সমস্যা হবে না। আপনি 2টা জব করলে ইজিলি ম্যানেজ করতে পারবেন। সো আমি বলবো, যদি আপনার বাজেট কম হয়ে থাকে, ধর আপনার যদি বাজেট কম হয়ে থাকে, আপনি যদি চিন্তা করেন যে আমার তো ইউনিভার্সিটি টিউশন ফির সাথে আমার বাজেটের সাথে মিলতেছে না, তাহলে আমি কি করবো? আমি বলবো আপনি ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন, কলেজে অ্যাপ্লাই করেন। ইনস্টিটিউটে মাত্র 1 বছরের টিউশন ফি দিবেন, যেটা আপনার ভার্সিটি 1 সেমিস্টারের টিউশন ফির সমান। সো এটা ভালো না? আপনি 1 বছরের টিউশন ফি দিয়ে আসলেন, আর ওইখানে আপনার কলেজ ভার্সিটি 1 সেমিস্টার দিতে হলে আপনার 1 সেমিস্টার দিতে হইতো, কিন্তু বাট আপনি কলেজে যদি 1 সেমিস্টার বা ইনস্টিটিউটে যদি 1 বছরেরটা দিয়ে আসেন, তাহলে তো আপনার 1 বছর পর্যন্ত আপনি ফ্রি, আপনি কামাইবেন আর জমাইবেন। এটাই তো এখন ভাই আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে কি, আমরা চিন্তা করি যে দূর ভার্সিটি ছাড়া তো কলেজ ইনস্টিটিউটের বিষয় হয় না, ভার্সিটির বিষয় ভালো। অবশ্যই ভার্সিটির বিষয় ভালো, এটা সত্য, কিন্তু বাট কলেজের বা ইনস্টিটিউটের বিষয় খারাপ, যে সেটা কিন্তু একদম মিথ্যা। ওটারও বিষয় অনেক ভালো। বাট আপনাকে কি করতে হবে আমি বলি, আপনাকে জাস্ট আপনারা একটা বুদ্ধি জানেন না, অনেকে জানেন না, এটা এজেন্সি বলে কিনা আমি জানি না, কিছু এজেন্সি বলে, কিছু এজেন্সি বলে না। আমরা যারা কলেজে বা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করি, আমরা হচ্ছে একটা ভুল করে থাকি। সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা 1 সেমিস্টারের টিউশন ফি পে করি। এখন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন অফিসার চিন্তা করে, দূর এই কলেজের বা এই ইনস্টিটিউটের টিউশন ফি এমনিতে কম, তারপর সে 1 সেমিস্টার দিচ্ছে, তার মানে তার ফান্ড কম, তার মানে তার টিউশন ফি ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি কম। সো আপনি যখন কলেজ বা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করবেন, আপনি যদি 1 বছরেরটা যদি দিতে পারেন, পে করতে পারেন, তাহলে ইমিগ্রেশন অফিসারের চিন্তা আপনার এরকম আসবে না, তার তো টিউশন ফি দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, সে 1 বছরের টিউশন ফি দিচ্ছে, তার মানে তার ফান্ড স্ট্রং, তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব ভালো, তখন ও হচ্ছে আপনার দিকে পজিটিভ ভাইব থাকে, তখন সে আপনাকে সে বিষয়ে অ্যাপ্রুভটা করে। সো আমি বলবো অবশ্যই এই টিপসটা কাজে লাগাবেন। আপনি বাই বাজার হিসেবে বললাম যে আপনি যদি কলেজ বা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করেন, আপনি অবশ্যই 1 বছরের টিউশন ফি দিবেন, তাহলে এটা আপনার অনেক কাজে দিবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে চান্সটা হাই হয়ে যাবে। সো এটা কাউকে বলে না, আমি হয়তো বাই বাজার হিসেবে বললাম। আর আপনার ফান্ডটা অবশ্যই বেশি দেখাবেন। আপনার ফান্ড, আমি আগে বলছিলাম যে ফান্ড দেখাবেন 60 লাখের উপরে। ফান্ড আপনি কখনো 60 লাখের নিচে দেখাবেন না যদি কলেজ বা ইনস্টিটিউটে অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা পজিটিভ ভাইবস থাকবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি ডকুমেন্টসগুলো একটা ভালো লয়ার দিয়ে তৈরি করবেন। লয়ার যদি আপনার ভালো হয়, ডকুমেন্টস যদি সুন্দর তৈরি করতে পারে, ভিসার চাকাটা ঘুরে যায়। আমরা অনেকে জানি না যে আমাদের লয়ারগুলো অনেক সময় যাদের ভিসা রিজেক্ট হয়, অনেকে তাদের লয়ারগুলো ডকুমেন্টস ঠিকভাবে তৈরি করতে পারে না, বা ভালো একটা এজেন্সির কাছে চায় না। অবশ্যই ভালো এজেন্সির কাছে যাবেন, ভালো লয়ার দিয়ে আপনার ডকুমেন্টসগুলো রেডি করবেন। ঠিক আছে, আইএলটিএস স্কোর কম যাদের, তারা অনেক দুশ্চিন্তা থাকে। আপনার আইএলটিএস স্কোর কম থাকলে আপনি কি করবেন? আপনার আইএলটিএস স্কোর কম থাকলে আপনি ইনস্টিটিউট কলেজগুলোতে 6 লাখ ওভারঅল,
এর বেশি লাগে না। সো আপনার যেগুলো যেমন বললাম IMIT AIB এগুলোতে ওভারঅল 6 দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি আর লেট করার দরকার নাই, ইনশাল্লাহ চলে আসেন। অস্ট্রেলিয়াতে দেখা হবে, সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো অবশ্যই আমার নতুন পেজে ফলো দিয়ে মেসেজ দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।